খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণদিঘি গ্রামে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, যা বর্তমানে দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত। এই ঐতিহাসিক ভবনটি কবির শ্বশুর বেনি মাধব রায় চৌধুরীর বাসভবন ছিল। 1883 সালের 9 ডিসেম্বর 22 বছর বয়সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মিলানী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রতি বছর 25 থেকে 27 বৈশাখ পর্যন্ত এখানে 3 দিন ব্যাপী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবাইকে ওয়েলকাম করছি খুলনা থেকে। এখন ঘড়িতে সময় প্রায় সন্ধ্যা 7টার কাছাকাছি। তো আজকে যাচ্ছি রবীন্দ্র জয়ন্তী মেলাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে শুরু হয়েছে রবীন্দ্র মেলা, এবং ওই মেলাতেই যাচ্ছি। এবং এই রবীন্দ্র জয়ন্তী মেলা শুরু হয়েছে 8 তারিখ থেকে, আজকে 10 তারিখ, আজকে শেষের দিন। আমার সাথে আছে রেনসো, ও বাইক ড্রাইভ করছে এবং আমি পিছনে বসে আছি। এর আগে কি রবীন্দ্র জয়ন্তী মেলাতে গিয়েছিলা? না, আমার এই প্রথম। দেখি যে কি আছে ওইখানে। খুলনার নতুন রাস্তায় এইখানে একটা বসার জায়গা করেছে, হয়তোবা খুলনা সিটি কর্পোরেশন এটা করেছে। রাজশাহীর যে ফ্লেভারটা আছে এটা এখানে আসলে পাওয়া যায়। এখানে অনেক রোড লাইট আছে এবং এখানে বসার মতো অনেক জায়গা আছে। এখান থেকে ফুলতলার দূরত্ব খুব কম, যেহেতু আমরা বাইকে যাব, সো দূরত্ব খুব কম। সো এখানে একটা ব্রেক দিয়ে নিয়েছি এবং আমার সাথে আছে হচ্ছে রেনসো। রেনসো হাই বলে দাও। সো রেনসো আমার সাথে যাচ্ছে আজকে রবীন্দ্র জয়ন্তী মেলাতে, এবং রেনসোর বাইকেই যাচ্ছি। সো আমাদের যাইতে হয়তো খুব কম সময় লাগবে, এখন সন্ধ্যা 7টার কাছাকাছি, এবং আমাদের যাইতে হয়তো বা 10 মিনিট বা 20 মিনিটের মতো সময় লাগবে। বিশেষ করে সন্ধ্যার পর এখানে সবাই এসে বসে এবং চা খায় বা গল্প করে। সো এই জায়গাটায় বসলে মনে হয় রাজশাহীতে আছি। সো রাজশাহীর একটা ফ্লেভার এখানে বসলে পাওয়া যায় আর কি। খুলনার ভিতরে এরকম একটা জায়গা আসলে আমাদের জন্য অনেক ভালো কিছু করছে। সিটি কর্পোরেশনকে অনেক ধন্যবাদ, কারণ এইখানে হলো আসলে ডে বাই ডে অনেক উন্নত করতেছে। যেমন এখানে বসলে কোনো মশা দেখতেছি না আশেপাশে কোনো, তো সেই অনুযায়ী বেশ বসে গল্প করার মতো একটা পরিবেশ। তুমি কি এখানে জায়গা পাচ্ছিলা? এখানে তো প্রচুর কাপল বসে আছে। হ্যাঁ, এটা একটা বিষয়, কিন্তু ওদের জন্যই তো করা আর কি। তো সেক্ষেত্রে সবাই আসবে, বসবে এবং গল্প করবে, এটাই তো আর কি। তো সিঙ্গেলদের জন্য বসার জায়গা করে দিলে ভালো হতো। হ্যাঁ, কিছু একটা জোন রাখলে এমন ভালো হইতো যে এটা সিঙ্গেল জোন। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, অবশ্যই, চলো তাহলে। মানে কি? এখন হচ্ছে আমরা বাইক পার্কিং করলাম। তো রবীন্দ্র জয়ন্তী মেলার আগেই হচ্ছে এখানে একটা বাইক পার্কিংয়ের জায়গা আছে। সো এই জায়গাটা আমরা বাইক পার্কিং করলাম এবং অলরেডি আমরা বাইকটা প্লেস করে ফেলেছি, এবং খুব সম্ভবত এখান থেকে 2-3 মিনিট লাগবে হেঁটে যেতে। সো চলুন যাওয়া যাক। আজকে যেহেতু শেষের দিন, তো এই জন্য এখানে প্রচুর লোকজন আর কি। তো রেনসো, এখানে প্রচুর নয়েজ আর কি, আর এত মানুষ, প্রচুর মানুষের সমাগম রাস্তার মাথায়। লাস্ট দিনের জন্য মনে হয় আজকে লোকজন একটু বেশি। এই গরমের ভিতরেও মানুষ আসতেছে
আসলে বিষয়টা ভালোই ভালো লাগতেছে। তো যাওয়া যাক, চলো। এটা মনে হচ্ছে গেট আর কি, আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে গেট, এবং এই গেট দিয়েই হয়তো বা আমাদেরকে সামনের দিকে যেতে হবে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীরও একটা গাড়ি দেখছি আর কি, নিরাপত্তার জন্য হয়তো রয়েছে তারা। কাপ্তান 1 পিসের অফার 200 টাকা 300 টাকা 1 পিস নাইরা কাপ্তান পাচ্ছেন 200 টাকা 300 টাকা 1 পিস পাচ্ছেন মাত্র 200 টাকা 300 টাকা নাইরা পাচ্ছেন মাত্র 200 টাকা 300 টাকা নাইরা 1 পিস কামিজ পাচ্ছেন মাত্র 200 টাকা 300 টাকা। তো একদম মেলার কাছাকাছি চলে আসছি আমরা, এবং খুব সম্ভবত একটু পরেই হচ্ছে গেট। তো আমাদের আসতে একটু অসুবিধা হয়েছে, কারণ রাতের বেলা তো হয়তো বা লোকেশন চিনতে একটু ভুল হয়েছে আর কি, যার কারণে আসতে একটু লেট হয়েছে। সো দেখা যাক। এবং এইখানে প্রচুর লোকজন। এই মুহূর্তে একদম মেইন গেটের সামনে আর কি, এবং এটা হচ্ছে শ্বশুরবাড়ি বলে আর কি, এবং মেইন গেট দিয়ে ঢুকেই সামনে একটা দোতলা বাড়ি, এবং চারপাশে প্রচুর লোকজন। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সামনে আয়। রেনসো, এখানে ঝর্ণাটা দেখে কি মনে হচ্ছে? আসলে এইখানে ঝর্ণাটা বিষয়টা এমন যে পানির পরে আমরা অনেক দেখছি বা বিষয়গুলো দেখছি, তবে এখানে কিছু একটা বানানোর চেষ্টা করতেছে, দেখে ভালো লাগছে আর কি। তো এটা মনে হয় এটা অবস্থা এখনো শেষ হয় নাই আর কি, এখনো চলমান আর কি কাজ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা আসলে এই জিনিসটা ক্লিয়ার দেখা যেত। সো এখন হয়তো বা দেখাতে পারছি না, ইন ফিউচারে যদি কখনো দিনের বেলা এখানে আসি তাহলে হয়তো দেখা যাবে আর কি। তবে একটা বিষয় এমন যে আমরা এইখানে আসতে চাইছিলাম অনেক আগে থেকেই, চিন্তা ভাবনা করতেছিলাম বেশ যে আসবো এখানে এসে একটু দেখবো যে বিষয়টা কেমন ঘুরে ঘুরে, কিন্তু এই যে মেলায় এসে বিষয়টা অনেক ভালো লাগতেছে, যে এত মানুষ দেখে ভালো লাগতেছে। আগে যদি নর্মাল বা ইন জেনারেল দিনে আসতাম তাইলে এত বেশি মানুষ দেখার কখনো ইয়া হইতো না। এই জায়গাটা একদমই নতুন লাগছে আমার কাছে, এবং এটা একটা বিয়ের গেটের মতো মনে হচ্ছে। তবে ডিজাইনটা ইউনিক। হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইনটা খুবই ইউনিক, এবং এই ডিজাইনটা আমি আগে কখনো দেখিনি আর কি, যে এই ধরনের ইভেন্টে এই ধরনের ডিজাইন করে আর কি। তবে কালার কম্বিনেশনগুলোও কিন্তু ফুটতেছে, বেশ ভালো ছবি বা হলো ভালো ভিডিও আসতেছে। তোলার জন্য দাঁড়িয়েছেন, অনুরোধ করবো আপনারা একটু নিচে বসে ছবি তুলবেন। আপনাদের পিছনে যারা বসে আছে তারা অনুষ্ঠান দেখতে পাচ্ছে না, দয়া করে আপনারা বসে ভিডিও করবেন বা ছবি তুলবেন। এখানে হচ্ছে আলোচনা সভা চলছে, এবং এইখানে আমরা ঘুরে দেখছিলাম আর কি এখানে কি কি রয়েছে আর কি। এখানে অনেকগুলো ফটো ফ্রেম রয়েছে, এবং এখানে অনেকে দায়িত্বও পালন করছে। সো আপনি বিএনসি থেকে, রাইট? সো এখানে প্রোগ্রামটা কতদিন হলো চলছে? প্রোগ্রামটা এখানে 3 দিন ধরে চলতেছে। ওকে, সো এখানে ফার্স্ট দিন থেকে লাস্ট দিন পর্যন্ত এখন হচ্ছে কি ধরনের ইভেন্ট চললো আর কি? এখানে আমরা দেখলাম এখানে সাংস্কৃতিক সন্ধ্যা চলতেছে আর কি, মানে আলোচনা সভা। এমনি বিকাল টাইমে অতিথিদের বরণ করে অতিথিরা একটু কিছু বললো,
বলার পরে রবীন্দ্রনাথের বিষয় বলার পরে তারপরে হলো এই রাত্রি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এটাই। আর সকালে কী হচ্ছে সেটা আমরা জানি না, কারণ আমাদের বিকেল থেকে এখানে। বিএনসিসি একটা স্বেচ্ছাসেবী সংগঠন আর কি, সো ওই জায়গা থেকে এখানে দায়িত্ব পালন করে কেমন লাগছে? এখানে দায়িত্ব পালন করে ভালোই লাগছে। মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে কি দেখি। রাইট। সো এই বিষয়গুলো ওইখান থেকে হিসাবে। আচ্ছা, এখন কোথায় পড়াশোনা করছেন? এখন ফুলতলা কলেজ। ওকে, সো কিসে পড়ছেন? মানে ইন্টার ফার্স্ট ইয়ার? ইন্টার ফার্স্ট ইয়ারে। ওকে ভাইয়া, ভাইয়ার নামটা? মোহাম্মদ সিফাত শেখ। সো এই মুহূর্তে আমরা হচ্ছে একদম ভিতরে ঢুকে পড়েছি। এখানে সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে আর কি। সো এই জিনিসটা দেখার জন্য ভিতরে ঢুকে পড়েছি একদম। এখানে প্রচুর দর্শক আর কি চারিদিকে বসে আছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, প্রচুর দর্শক। এখানে ঢুকতে কি টিকিট লাগে? জি ভাই। কোথায় কাউন্টার? ওই যে কাউন্টার। ওকে, সো আমরা টিকিট কেটে ফেলি আর কি। সো কাটার পর হয়তো বা আমরা তার শ্বশুরবাড়ি, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে ঢুকতে পারবো আর কি। সো এটা একটা দোতলা বাড়ি আর কি। সো এখানে রবীন্দ্রনাথ আসতেন মাঝে মধ্যেই। সো এখানেই ঢুকবো আর কি। সো টিকিট কাউন্টারটা আমরা খুঁজে পাচ্ছি না, কোথায় এটা? কোথায়? হ্যাঁ, সামনে। সো টিকিটটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে টিকিট এবং এইটা হচ্ছে এন্ট্রি পাস আর কি। এটা দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। সো আমরা আবার মেইন গেটের দিকে যাচ্ছি। সো অলরেডি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই শ্বশুরবাড়ি। এটা একটা দোতলা বাড়ির মতো আর কি। ভিতরে ঢুকে পড়েছি। সামনে একটা দোতলা বাড়ির মতো দেখা যাচ্ছে। সো আমরা একটু ভিতরে গিয়ে দেখি যে এর মধ্যে কি আছে। এবং শুরুতেই একটা দরজা, এবং এটা ক্রস করার পর সো এইখানে অনেকগুলো জিনিস রয়েছে, রবীন্দ্রনাথের ব্যবহৃত অনেক জিনিস রয়েছে। সো এই জিনিসগুলো দেখাবো আর কি। এখানে অনেক বইও রয়েছে। এই পাশে একটা ছবি রয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি রয়েছে, অনেক বড়। সো ওইটা ওয়ালে টাঙানো আর কি। এবং এই পাশে হচ্ছে অফিস রুম। এখানে সম্ভবত এখানকার যে কর্মকর্তারা আছে তারা এখানে বসে আর কি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে অনেকগুলো বই রয়েছে। তার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি গল্পগুচ্ছ, পরে আরও অনেকগুলো বই রয়েছে। দেখছো, এটা দেখো, ইন্টারেস্টিং কিন্তু। সো এই বইটা খুবই ইন্টারেস্টিং আর কি। সো এটাও এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে অনেকগুলো বই রয়েছে আর কি। এখানে একটা দুর্লভ পাণ্ডুলিপি রয়েছে, গীতাঞ্জলির পাণ্ডুলিপি। এটা একটা দুর্লভ পাণ্ডুলিপি যেটা এখানে রয়েছে আর কি।
প্রথমে ঢোকার পরই হচ্ছে এই রুমটা, এবং এই রুমটার মধ্যে অনেকগুলো বই সংরক্ষণ করা হয়েছে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের ছবি রয়েছে দেয়ালে টাঙানো। এবং এই জায়গাটা খুবই অসাধারণ এবং এখানে প্রচুর ইনফরমেশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং এখানে একটা সিসিটিভি রয়েছে, সো ওই উপরে একটা সিসিটিভি রয়েছে। এবং আমি যদি একটু উপরের দিকে দেখাই আর কি, উপরের দিকে, সো উপরেও একটা রুম রয়েছে, সো ওইখানে যেতে হবে এই পাশ দিয়ে। এবং এইখানে সবচাইতে ইন্টারেস্টিং পার্টটা হলো এখানে গীতাঞ্জলির একটা পাণ্ডুলিপি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং সেটা এখানে সংরক্ষণ করা রয়েছে। সো আপনারা যখন এখানে আসবেন রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, তখন এসেই প্রথমে যে রুমটা পাবেন এখানেই একটা পাণ্ডুলিপি পাবেন, সেটা হচ্ছে গীতাঞ্জলি, যেটার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন। সো সেটা এখানে সংরক্ষণ করা রয়েছে। হাতের বাম দিকে একটা রুম রয়েছে। সো এই রুমটার মধ্যেও প্রচুর ইনফরমেটিভ জিনিসপত্র রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু সংগ্রহ করা রয়েছে। সো তুমি, আমি যতটুকু জানি তুমি হচ্ছে অনেক পুরাতন অ্যান্টিক জিনিসপত্র কালেক্ট করো আর কি। সো এই জায়গায় এসে তোমার কেমন লাগছে? আসলে এন্টিক জিনিসের একটা গন্ধ আছে, সেটা অনেক ভালো লাগে আর কি। আর মেনলি হলো এই যে দেখতে চোখের শান্তি, মনেরও শান্তি, এটা অনেক ভালো লাগতেছে আর কি। এত কষ্টের পরে গরমের ভিতরে এসেও এই যে দেখে প্রশান্তি পাচ্ছি। প্রথম রুমের শেষের দিকে একটা রুম রয়েছে এবং এইখানে একটা সিঁড়ি রয়েছে এবং খুব সরু একটা সিঁড়ি রয়েছে, এবং লাইটটা যদি একটু জ্বালানোর চেষ্টা করি আর কি। সো এখানে একটা সিঁড়ি রয়েছে এবং এই সিঁড়ি দিয়ে উপরে ওঠে আর কি। সো আমরা উঠবো একটু পর। সো এই রুমটার মধ্যে কী আছে সেটা একটু দেখার চেষ্টা করবো আর কি। যেহেতু এখানে 3টা রুম নিচের দিকে, বা 4টা রুম আর কি, একটা অফিস রুম আর মাঝখানে যে রুমটা সেখানে অনেক কিছু কালেক্ট করা রয়েছে, এবং পাশে আরও 2টা রুম রয়েছে, এখানেও অনেক কিছু কালেক্ট করা রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং এই রুমটার মধ্যে হচ্ছে সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়ে হচ্ছে দোতলাতে ওঠে আর কি। এবং পেছনের দিকে একটা দরজাও রয়েছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। পেছনের দিকে একটা দরজা রয়েছে এবং এই দরজা দিয়ে একদম পিছনের দিকে চলে যায়, এবং এখানে একটা বারান্দা রয়েছে, এখানে একটা বারান্দা রয়েছে। এবং এইখানে সবচাইতে ইন্টারেস্টিং পার্ট, এখানে একটা ওয়াশরুম রয়েছে, প্রায় 1900 শতকের একটা ওয়াশরুম রয়েছে এখানে। এবং এটা খুব সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কার ওয়াশরুম, এবং এটা বাড়ির একদম পেছনের দিকে রয়েছে। এবং এখানে একটা ওয়াল রয়েছে। যে ছবি দিচ্ছে না, এটা তো পুরো প্লাস্টার করছে, কিন্তু এটা তো লাল ইট হবে এটা। তারপরে এই যে এই ডিজাইনগুলো এখানে ছিল জানলা, এটা তো ইট দিয়ে গেছে আছে। যারা দখল ছিল ওরা এখানে ইটটা দিয়ে এইভাবে বন্ধ করতেছে। জিনিসটা ছিল এরকম, এটা না ওই ফার্স্ট টাইম দরজা, কিন্তু এখানে যে দরজা ছিল, এই জানলাটা ছিল, এই যে উইন্ডোটা যে ছিল, এই উইন্ডোরে এখানে এটা পরে ওরা ইট দিয়ে বন্ধ করে দিয়েছিল যারা দখলে ছিল হিন্দু। এবং এখানে মানে যখন এই বাড়িটা পরিত্যক্ত ছিল তখন হিন্দুদের দখলে ছিল না, পরিতপ্ত বলে ভুল হবে, মানে যারা জমিদার নায়েব ছিল, নায়েবদের যার পরে যারা ওরা দেশ 47 সালে দেশ বিভাগ হয়ে যায়, তখন ওরা চলে গেছিল। এখানে যে দেখাশোনার দায়িত্ব ছিল হিন্দুদের, ওদেরই, ওরা এটা দখলে ছিল দীর্ঘদিন, এটা অনেক দিন যাবত দখলে ছিল। আর এই উপরে যে ছাদ সব 3 ফুটকিতে করা, সেম এটা এরকম ছিল। পরে তো ছাদ দিতে প্লাস্টার করছে, করছে, এইগুলো তো পরে মডিফাই করছে। সেম এরকম ছিল, এই যে গাছ বল করছে কিন্তু সেম এরকম ছিল। আর এই ডিজাইনটা এরকম ছিল না, এই ডিজাইন ছিল অন্যরকম। ওকে, এই শুরুর দিকে এই ডিজাইনটা ছিল না? না, এইটা এই জিনিসটা ছিল, বাট এই ডিজাইন ছিল না, আর এটা ছিল না। এখানে তো একটা লোহার পাত ছিল। সরি, এক সাইড নিতে হবে, এক সাইড। এই যে সাদা রংটা করছে এটাই ঠিক হয়নি, এর অরিজিনাল যে কালারটা ওটাই রাখা উচিত ছিল, লাল কালার। এইটা অরিজিনাল, পরে তো এটা নিয়ে তো বিভাগীয় কমিশন অবজেকশন দিয়েছিল যে আপনারা এই কাজটা করলেন কেন। এটা যে অরিজিনাল যেটা একটা রুম দেখাচ্ছে, রুমটা কিসের? ওরা এখানে ইয়ে ছিল, বসতি ছিল, এটাকে লোক থাকতো, এটা থাকতো। এর উপরে ছাদটা অনেক ভালো না, এই জন্য এটা আটকে রাখছে। না, এটা যে সিঁড়িতে এসে একটা ওয়েটিং রুম ছিল, এখানে একটা লোকজন থাকতো, এটা এরকমই ছিল।
আর এইগুলো ইয়েছে এই কালার ছিল না, তো দরজা তো পরে এই কালার করছে, দরজা সব চেঞ্জ করে ফেলেছে, অরিজিনাল নাই, পুরো চেঞ্জ করে ফেলছে এগুলো। এটা এরকম ছিল না, এটা এরকম ছিল না, এটা যে অরিজিনাল যে কাঠ সে সব চেঞ্জ করে, কিন্তু ফিগারটা ঠিক আছে, ফিগারটা। আর এটা ছিল না, এটা খালি দুই সাইডে চৌকাঠটা ছিল, এই ফ্রেমটা ছিল না, এই ফ্রেমটা ছিল না, পরে এটা লাগাইছে। না ওটা আগেই ছিল, এটা পুরো জিনিসটাই ছিল লাল রঙ, এই যে সাদা রঙটা করছে না, এটাই প্রবলেম, এটা করা ঠিক হয়নি। মানে পুরো আকৃতির যে অরিজিনাল যে কালারটা মাটি কালার, ওটাই রাখা উচিত ছিল। এখানে আমরা একটা গ্রিলের মতো দেখছি, এটা ছিল ভাঙ্গা, কিছু অংশ ছিল, কিছু অংশ ছিল না, কিছু অংশ ছিল, পরে এটা নতুন করে বসাইছে, এই ডিজাইনই বসাইছে, কিন্তু এই ডিজাইনে ছিল, কিন্তু এটা এরকম ছিল না। আর এইটা পুরোটাই ছিল লাল রঙের কালার, পুরো লাল রঙের কালার। এখানে যে সাংস্কৃতিক সন্ধ্যাটা হয় প্রত্যেক বছরই কি এখানে হয়? হ্যাঁ, প্রত্যেক বছর হয়। ওই যে ওখানে ওই যে পাথর দিয়ে উদ্বোধন করছে না, লেখা আছে, ওই সময় তো হয়। আর এই গাছটা ছিল হলো, এইটা হলো রবীন্দ্রনাথের শ্বশুর আমলের গাছ, সব গাছটা তো মরে গেছে। এইটা হ্যাঁ, মঞ্চমুখী যে গাছটা, এটাই হলো শুধু পুরোনো গাছ, আর কোনো পুরোনো গাছ নয়, সব নতুন গাছ পরবর্তীতে। এটা হলো রবীন্দ্রনাথের শ্বশুরের আমলের এই গাছটা। ও এটার কথাই বলতেছিলাম, এখানে এরকম টালি দিয়ে একতলা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টালি দিয়ে পরিবারকে দিয়ে একতলা ছিল। এটা ছিল বারান্দার মতন একটা ইয়ে ছিল, হ্যাঁ, বারান্দার মতন একটা রুমের মতো ছিল, একতলা দেওয়া ছিল। এই যে ইট গাছটা না, এই ইটটা গাঁথা ছিল না, এইটা অরিজিনাল যে ইটটা চুনচুরকিতে গাঁথা ছিল, সেটির পরবর্তীতে এই ইটটা গাঁথছে। কিছু কিছু মানে ম্যাক্সিমামই নতুন ইট, পুরোনো ইট কিছু আছে। তো বিল্ডিংয়ের কালারটা, এই যে বিল্ডিংয়ের কালারটা এটা ঠিক না, এটা ছিল এটা ছিল এটা হলো তাল গাছের ইয়ে, এই জিনিসটা হলো তাল গাছ। হ্যাঁ, তাল গাছের ইয়ে দেখবো, এই যে আজ দেখলে তো বুঝে, ফাইবারগুলো দেখলে বুঝে তাল গাছে, এখন সেটাই আছে, সেটা কিন্তু বাট এইটাই এই কালারটা ছিল না, এটা ছিল হলো পরিবার কাছে অরিজিনাল যে মাটি কালার, ওই কালার ছিল। এর তো পরে এই কালার করছে, বললাম এই কালারটা করে আর পুরো মোটিফাই চেঞ্জ করে ফেলাচ্ছে, এটা ঠিক করে নাই। ওটাই অরিজিনাল যে কালার ছিল, ওই কালারই রাখা উচিত ছিল, ওটাই করতো। হ্যাঁ, এটারও পরেবরকা টালি এবং চুন ছুটকি, ওই যে টালি আছে প্লেটের মতন মাটির টালি, এখন তো ডিজাইন করা, ওটা ছিল প্লেন, তারপরে চুন ছুটকি দিয়ে টেম্পারিং করে ওই ছাদটা করা। এই জন্যই ওই পরিবরকাতে আছে, ওটা সাপোর্ট করার জন্য, কেন ওর ভিতরে তো কোনো রড নেই, ওর ভিতরে কোনো রডই নাই। আর এই দরজার ডিজাইন ঠিক আছে, এই দরজাও চেঞ্জ করে ফেলছে। দরজা না, এই ভিতরেগুলো ছিল না, এই যে ভিতরে কিছু কিছু ভাঙা ছিল, এটা পাল্টাইছে। ফ্রেমটা ঠিক আছে, ফ্রেমটা ঠিক আছে, কারণ এই জায়গায় যে গর্তটা সেটা আছে, যে এটা আছে, এগুলো সব পাল্টে ফেলাইছে, এগুলো ছিল না, কিন্তু এই ছিল না, এই মুভিংটা ছিল না, মুভিং সিস্টেম ছিল, বাট ভাঙা ছিল, কিন্তু ফ্রেমটা ঠিক আছে। এই যে ফ্রেমটা ঠিক আছে, এই ফ্রেমটা ঠিক আছে তার কারণে এই যে কবজার সাথে যে ফিটিং, এই কবজাটা এখন আর নাই। এই যে কবজাটা খেয়াল করে দেখছেন, এই কবজাটা কিন্তু নাই। আঙ্কেল, ওভারঅল হচ্ছে আমরা এক্সপ্লোর করে দেখলাম আর কি। সো রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি আর কি আছে আর কি, এটা দোতলায় আছি, এবং এখানে আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি উপরে যাওয়ার জন্য আর কি। এই সিঁড়িটা কি অফ, বন্ধ? এই সিঁড়িটা কি এখন 10টা থেকে বন্ধ, ওরা তো অফ করে রাখছে, 10টা থেকে ওপেন ছিল, 10টা থেকে ছিল। আর এই সিঁড়িটা এখন বন্ধ? হ্যাঁ, এটা বড় সিঁড়িতে ছাদে উঠতে দেয় না, ছাদের লোড দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা ছিল অরিজিনাল কাঠে যে খেয়ে গেছে না, এটা অরিজিনাল যেটা ছিল সেটাই আছে ফ্রেমটা। এটা অরিজিনাল? হ্যাঁ, ওটা অরিজিনাল আছে, এটা অরিজিনাল। এই যে ডিজাইন দেখছেন, এই ডিজাইনটা এখন মিস্ত্রিরা করতে পারবে না, এটা অরিজিনাল, কিন্তু কালারটা এটা করা ঠিক হয়নি। অরিজিনাল ছিল এখানে, এটা ছিল অরিজিনাল, কিন্তু এই যে কবজাটা এটা চেঞ্জ করছে, এই কবজা ছিল না, এখানে কবজা ছিল, ওই কবজা, এই কবজা ছিল না, এই কবজা তো পরে লাগাইছে। এই ভবনের মধ্যে প্রচুর ইনফরমেটিভ জিনিসপত্র রয়েছে, এবং এখানে আমি অনেকক্ষণ ছিলাম এবং এখানকার লোকাল লোকজনের সাথে কথা বলেছি, এবং এখান থেকে এখন চলে যাচ্ছি আর কি। সো
এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। এখন আমরা মেলার মাঠের দিকে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে মেলার মাঠ এবং এখানে প্রচুর লোকজন আসছে আর কি বিভিন্ন জায়গা থেকে খুলনার এই মেলা উপলক্ষে। এবং আমরা এখানে ঢুকতে গিয়া মানে খুব খারাপ একটা অবস্থা, মানে এত লোক শেষের দিন, তো এই জন্য প্রচুর লোক এখানে। এবং এইখানে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, পাশে নাগরদোলাও রয়েছে। এইখানে প্রচুর গরম আর কি। সো এখন হচ্ছে ম্যাক্স কোলা খাচ্ছি। এখানে একটা নাগরদোলা রয়েছে এবং এখানে সবাই অনেক মজা করছে আর কি। তো এইটা দেখার জন্য এখানে আসলাম আর কি। আমি যদি দেখানোর চেষ্টা করি আর কি। তো নাগরদোলা এখানে প্রচুর মজা করতেছে আর কি। নাগরদোলা উঠবা? আমি নাগরদোলা কখনো উঠি নাই, আর নাগরদোলা উঠে তো নাগরদোলা এখানে প্রচুর মজা হচ্ছে আর কি। আমি যদি একটু দেখাই আর কি। এবং আমার এই পাশে এবং এই পাশে আমি যদি একটু দেখাই যে দুই পাশেই হচ্ছে দোকান রয়েছে এবং এখানে প্রচুর দর্শনার্থী এবং ক্রেতা রয়েছে যারা এখান থেকে অনেক কেনাকাটা করছে। কি কিছু বলবা? বলো, কিছু বলো ক্যামেরাতে। তুমি বলো, কি নাম তোমার? কোথা থেকে আসছো? আমাদের বাড়ির পাশে। তোমাদের বাসা কোথায়? ওই হরিতলায়। বুঝিনি, আবার বলো। হরিতলা এই পাশে। হ্যাঁ, এই পাশে, এই পাশে। হ্যাঁ। তুমি মেলায় আসছো? হ্যাঁ। মেলা কয়দিন হলো হচ্ছে? 3 দিন। তো প্রত্যেক দিনই কি মেলায় আসা হয়? হ্যাঁ, আমি আসছি, এসে টাকা খরচ করতেছি, বন্ধুদের খাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ওটা কি তোমার ফ্রেন্ড? হ্যাঁ। আচ্ছা, ফ্রেন্ডকে কি খাওয়াইছো? ফ্রেন্ডকে কি খাওয়াইছো? ফ্রেন্ডকে খাইছি, চপ পেয়েছি, ঝালমুড়ি। তোমাকে কি খাওয়াইছে? চপ পেয়েছি, ঝালমুড়ি। আর কি খাওয়াবে? শরবত। আর তুমি কি খাওয়াইছো তোমার ফ্রেন্ডকে? আমি খাইছি আর ঝালমুড়ি খাইছি, আচ্ছা। তারপরে মালাই খাইছি। ওকে, তো তুমি তোমার ফ্রেন্ডকে খাওয়াইছো? তুমি ওকে খাওয়াইছো? হ্যাঁ। শাবাশ। সো আজকে মনে হয় শেষ দিন নাকি মেলা? না, কালকে ভাঙ্গা মেলা রয়েছে। এই মেলাটা কেমন? এই মেলাটা অনেক ভালো। আচ্ছা, সো ওই মেলাটা কি সকালের দিকে হয়? না, মেলা সারাদিন হচ্ছে, 3 দিন। আচ্ছা আচ্ছা। আর রাত্রি? হ্যাঁ, রাত্রে কি হয়? মেলা কয়টা পর্যন্ত এই মেলা চলে? 11টা 11টা পর্যন্ত। 11টা।
সো থ্যাংক ইউ। সো একজনের সাথে আমরা কথা বললাম আর কি, ওরা দুই বন্ধু আসছে মেলাতে ঘুরতে এবং একজন অন্যজনকে অনেক কিছু খাওয়াইছে। তো রেন্সোকেও নিয়ে আসছি আর কি। রেন্সো তুমি কি খাইলা? আমি তো মনে করি অনেক কিছুই খাইলাম আর কি। আর এইখানে এসে তোমার ঠান্ডা যত বেশি খাইতেই মন চাই, কারণ যে গরম এর ভিতরে অন্য কোনো কিছুর ভিতরে বেশি ইন্টারেস্ট অত বেশি ফিল করা হয় না। মূলত হলো সফট ড্রিঙ্কসগুলাই হলো বেশি প্রেফার করা হচ্ছে আর কি। তো এখানে খুলনার টেম্পারেচার আজকে কিন্তু প্রায় 38 ডিগ্রির কাছাকাছি ছিল, যার কারণে এখনও রাতের দিকে অনেক গরম। সো এটার জন্য এখানে অনেক গরম আর কি। আর এইদিকে লাইট কম আর কি। সো আমরা এদিক দিয়ে চলে যাবো আর কি। এদিক দিয়ে দেখার চেষ্টা করি যে এখানে কি কি আছে। এখানে নাগরদোলা, নৌকা এবং বিভিন্ন লোকাল ফুড। আমার সামনে হচ্ছে গেট এবং এই গেট দিয়ে বের হয়ে তারপর চলে যেতে হবে আর কি। এবং এখানে একটা মেডিকেল ক্যাম্পও রয়েছে এবং নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য এখানে পুলিশ কাজ করছে। এবং আমরা হচ্ছে গেটের দিকে যাচ্ছি এবং গেট দিয়ে বের হয়েই আমরা চলে যাব। এবং এইখানে একটা পানের দোকানও রয়েছে। সো এটা একটু দেখার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা বের হয়ে যাচ্ছি। আমার পেছনে রেন্সো আছে, ওকে মাঝে মাঝে আমি হারিয়ে ফেলতেছি কারণ এখানে প্রচুর লোকজন আর কি এবং দুই পাশে প্রচুর দোকান এবং এখানে প্রচুর মানুষজন আর কি। সো এখানে একটু লাইট কম, যার কারণে দেখা যাচ্ছে না আর কি। এবং আমরা এখন বের হয়ে যাচ্ছি এবং আমাদের যে বাইকের স্ট্যান্ড রয়েছে, মানে বাইকটা যেখানে পার্ক করেছি, সো ওই দিকে যাচ্ছি আর কি। এবং এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। এই জায়গা থেকে অনেকগুলো স্পটে যাওয়া যায়। এইদিকে গেলে হচ্ছে আমি যদি এইদিকে দেখাই আর কি, এইদিকে যে রোডটা আছে এদিকে গেলে মেলার মাঠ, আর সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির যে ভবনটা সেটা, এবং এটা হচ্ছে তার মেইন গেট। এবং আমরা একদম মাঝখানে রয়েছি এখন। এবং রেন্সো, ওভারঅল মেলার এক্সপিরিয়েন্স কি? আজকের দিনটা একদম ইতিহাস হয়ে থাকলো আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের আলোয় ছড়ানো প্রাঙ্গণে আমরা এসে ঘুরে গেলাম। নেক্সট বছর ইনশাল্লাহ আবার আসবো, আবার দেখবো এবং আবার এমন এনজয় করবো। নেক্সট ইয়ার তোমার সাথে দেখা হবে কিনা জানি না, তবে হচ্ছে আমরা আসার চেষ্টা করবো আর কি। ওকে, যদি আমরা থাকি তাহলে অবশ্যই আসবো। খুলনাতে যদি থাকি তাহলে অবশ্যই এখানে আসবো। এখন আমরা চলে যাব আমাদের বাইকটা যেখানে রেখেছি সেখানে, ওইদিকে চলে যাবো আর কি। সো চলো তাহলে যাওয়া যাক। এবং আমরা এখন বের হয়ে যাচ্ছি। এবং উপরে দেখেন প্রচুর লাইট আর কি। সো এইটা প্রায় 1/2 কিলোমিটারের মতো লাইট আর কি। এবং এটা আমার মাথার উপরে দেখা যাচ্ছে লাইট, প্রচুর লাইট। এবং এখানে প্রচুর দর্শনার্থী রয়েছে যারা এখন চলে যাচ্ছে আর কি, যেহেতু মেলা আর অল্প কিছু সময় থাকবে আর কি, এরপরে হয়তো বা ক্লোজ হয়ে যাবে। সো এই জন্য যেতে হচ্ছে আর কি। সো আমরা চলে যাচ্ছি। এবার হচ্ছে আমরা একদম গেটের কাছাকাছি চলে আসছি এবং এখান থেকে বের হয়ে তারপরে আমরা চলে যাবো আর কি। সো রেন্সোকে প্রচুর হাঁটাচ্ছি আর কি, ও আমার পেছনেই আছে। এবং এইখানে দুই পাশে অনেক দোকান রয়েছে আর কি, যদি দেখাই। এবং আমরা একদম মেইন গেটে চলে আসছি এবং এইটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্ট থেকে একদম ভিতরে যাওয়া যায় আর কি। সো হ্যাঁ, তো এইটা হচ্ছে একদম প্রথম যে গেটটা রয়েছে, মেইন গেট। এই গেট দিয়েই হচ্ছে ভিতরের দিকে যায় আর কি। সো আমরা এখন চলে যাচ্ছি।
এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ অলরেডি আমরা মেলা এক্সপ্লোর করে খুলনার দিকে যাচ্ছি। সো এখন আসি হচ্ছে ফুলবাড়ি গেট, এবং খুব সম্ভবত খুব কম সময়ের মধ্যে আমরা খুলনা পৌঁছে যাব। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী কোন জায়গায় আমাকে দেখতে চান খুলনায়, সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সো সবাই ভালো থাকবেন।